নাগিন ডার্বি আর টাইম আউটের দিন শেষ। বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্ক অর্থাৎ ক্রিকেটীয় সম্পর্ক যেন এখন সবচাইতে ভালো অবস্থানে। তাই তো রিসেন্ট রাইভাল চির প্রতিদ্বন্দ্বী এসব তকমা ছুঁড়ে ফেলে দুদলই সুপার 4-এর দিকে তাকিয়ে টাইগারদের মিশন শুরু হচ্ছে। এশিয়া কাপের নানা সমীকরণ শেষে বাংলাদেশ দল এখন এশিয়ার সেরা চারে আছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ আফগানিস্তান হংকংকে টপকে তারা হয়েছে গ্রুপ সেরা। প্রশ্ন তাই, দর্শকদের আগ্রহে তাই, কেমন হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশ? তাওহিদ হৃদয় বারবার যিনি অফ ফর্মে রয়েছেন, তার কি শেষ পর্যন্ত সুযোগ মিলছে? একটা বিষয় স্পষ্ট, ম্যাচটির আগের দিন বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করেছে সেক্ষেত্রে হয়তোবা আরও এক দফা সুযোগ মিলছে না পারভেজ হোসেন ইমনের। অর্থাৎ ওপেনিং স্লটে তানজিদ তামিম আর সাইফ হাসানের ওপরই হয়তোবা ভরসা রাখছে দল। আগের ম্যাচ অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে 59 রান তুলেছিল বাংলাদেশ। সাইফ কিছুটা ধীর গতিতে ব্যাটিং করলেও তিনি সঙ্গ দিয়ে গেছেন তানজিদ তামিমকে। ওয়ান ডাউনে অধিনায়ক লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে তিনি দারুণ ফর্মে রয়েছেন, মাঝে কিছুটা ব্যাট প্যাচ গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজে, তবে ডাচদের বিপক্ষে হয়েছেন সিরিজ সেরা, দারুণ ফর্মে আছেন চলতি এশিয়া কাপেও। 4 নম্বর পজিশন, সবচাইতে আলোচিত পজিশন। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের সুযোগ মিলবে তো? আর যদি তাওহিদ হৃদয়ের সুযোগ না মেলে তাহলে এই পজিশনে কার ব্যাটিং অর্ডারে প্রমোশন হবে? সেক্ষেত্রে বোধ হয় সবচাইতে এগিয়ে শামীম পাটোয়ারি। অর্থাৎ তাওহিদ হৃদয়কে দেখা না গেলে 4-এ দেখা যেতে পারে শামীম পাটোয়ারিকে। 5 নম্বর জায়গাটা জাকের আলী অনিকের জন্য বরাদ্দ। যদিও জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কিছুটা থুকেছিলেন, বিশেষ করে পেসারদের অধীনে, তবে জাকের ফর্মের বিবেচনা এবং সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় জাকের হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন। 6 নম্বর পজিশন, নুরুল হাসান সোহান 6 বলে 12 রান করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে, সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং করেছেন। তার একটা থ্রোতে রান আউট হয়ে গিয়েছিল করিম জানাত। তাই তো সোহানের হয়তোবা সেরা একাদশে সুযোগ মিলবে। এবং ম্যাচটির আগের দিন আমরা দেখেছি দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলনও করেছেন নুরুল হাসান সোহান। 7 নম্বর হয়তোবা শেখ মেহেদিকে আবারও ফেরানো হচ্ছে। দুবাইয়ের উইকেট বলে এখানে স্পিনাররা একটু বাড়তি সুবিধা পান, তাই তো হয়তোবা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট 3 পেসার তত্ত্বে হাঁটবে না। আর সেক্ষেত্রে 5 জন জেনুইন বোলারকে নিয়ে বাংলাদেশ খেলতে চায়, কারণ একজন বোলারের অভাব স্পষ্ট হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। পার্ট টাইম যে 2 জন বোলার শামীম পাটোয়ারি এবং সাইফ 4 ওভারের কোটায় দিয়েছেন 55 রান। তাই তো শেখ মেহেদিকে একাদশে দেখার সম্ভাবনাই বেশ জোরালো। 8 নম্বর পজিশনটা রিশাদ, আগের ম্যাচে 2টো উইকেট নিয়েছেন, দারুণ কিপটে বোলিং করেছেন। 9 নম্বর পজিশনটা নাসুম আহমেদ, দারুণ বল করেছেন। সব কিছু মিলিয়ে এই ম্যাচে হয়তোবা বাংলাদেশ দল 3 জন স্পিনার নিয়ে খেলবেন, বাকি 2টা স্লট পেসারদের জন্য বরাদ্দ। সেখানে সাইফ হাসানের কি একটা সুযোগ মিলবে, নাকি তানজিম সাকিব আবারও ফিরবেন স্কোয়াডে? তবে আপাতদৃষ্টিতে ম্যাচটির আগের দিন অনুশীলন দেখে যেটা মনে হয়েছে, এ দুজন আর কেউই নয়, হয়তোবা অভিজ্ঞতার দিকে ঝুঁকবে বাংলাদেশ দল, অর্থাৎ তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকেই খেলানো হতে পারে টাইগারদের সেরা 11-য়। সব মিলিয়ে বাংলাদেশের একাদশটা আরেকবার বলে দিতে চাই, যদি শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়কে না খেলানো হয় তবে সাইফ, সঙ্গে ওপেনিংয়ে গোড়াপত্তন করতে নামবেন তানজিদ তামিম, 3-এ লিটন কুমার দাস, 4-এ শামীম পাটোয়ারি, 5 নম্বরে জাকের আলী অনিক, 6 নম্বরে নুরুল হাসান সোহান, 7 নম্বরে শেখ মেহেদি, 8-এ রিশাদ, 9-এ নাসুম, 10-এ তাসকিন এবং 11-তে মোস্তাফিজুর রহমান। তবে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই টস দেখে আর অথবা টসের আগে সিদ্ধান্ত নেবেন, সেই সঙ্গে দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারও এদিক সেদিক হতে পারে, কারো প্রমোশন কিংবা ডিমোশন হতে পারে। মাহবুব রিমন, স্টার নিউজ, সংযুক্ত আরব আমিরাত।